আমরা প্রায় সকলেই জানি অর্থ সাফল্যের মূল চাবিকাঠি হলো বিজনেস। অধিক অর্থ উপার্জনের জন্য ব্যবসার সামনে কোনো কাজই টিকতে পারে না। প্রত্যেকটি ব্যক্তিকে অন্য কোনো কাজ করলে তার পাশে একটি ব্যবসা রাখা উচিত, সেটি হতে পারে ছোট অথবা বড়। এক্ষেত্রে আমরা অন্যদের দেখেও শিখতে পারি। অন্যদের বলা দু একটি কথা আমাদের অনুপ্রাণিত করতে পারে সাফল্যের চরম শিখরে পৌঁছাতে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। কোনো এক শহরে একটি ভিখারি দৈনিক ভিক্ষা করতে আসতো। সেই শহরের রেল স্টেশনেই ভিক্ষা করত ভিখারিটি। সেই রেল স্টেশনে যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষ আসতো, তাদের কাছ থেকে ভিক্ষা চাইতো সেই ভিখারিটি। এভাবেই সে পেট চালাতো তার। একদিন স্যুট বুট পরা এক ভদ্রলোককে দেখে ভিখারিটি মনে করে সেই ব্যক্তি অনেক বড় লোক এবং তার কাছে ভিক্ষা চাইলে তার কাছ থেকে তুলনামূলক হিসেবে বেশি ভিক্ষা পাওয়া যেতে পারে। এই ভেবে সেই ধনী ব্যক্তিটির কাছ থেকে ভিখারি ভিক্ষা চায়। এবারে সেই ভিখারিকে দেখে ধনী মানুষটি বলে, তুমি কি সবসময় মানুষের কাছে কেবল চাও? কখনো কি তুমি কাউকে কিছু দিয়েছো? এই কথা শুনে ভিখারিটি বলে, সাহেব, আমি তো শুধুমাত্র একটি ভিখারি, আমার কী বা দেওয়ার আছে? আমি তো মানুষের কাছ থেকে শুধুমাত্র ভিক্ষা করে আমার জীবন চালাই। আমি মানুষকে এমন কি দিতে পারি? মানুষকে কিছু দেওয়ার মতো ক্ষমতাই আমার নেই। এবারে ধনী ব্যক্তিটি সেই ভিখারিকে বলে, যেহেতু তুমি কাউকে কিছু দিতে পারবে না, তাই কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার অধিকারও তোমার নেই। সেই ধনী ব্যক্তিটি আরও বলে, আমি হলাম একজন বিজনেসম্যান, আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে কিছু দিতে পারি, আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছু দিতে পারবো না। এরপরেই সেই ধনী ব্যক্তিটি সেখান থেকে চলে যায়। এরপরেই সেই ভিখারি সেই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে। সে মনে মনে ভাবে, এতদিন পর্যন্ত আমি ভিক্ষা করছি, এমন কথা আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি। যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি, তবুও এই কথাটি বারবার যেন ভিখারির মস্তিষ্কে নাড়া দিতে থাকে। চিন্তা করতে করতে এক সময় ভাবে যে সত্যিই তো, আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে কি করে আমি অন্য মানুষের কাছ থেকে চাইতে পারি? ভিখারি আরও ভাবে যে এর জন্য হয়তো মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না, কারণ এই ভিক্ষার পরিবর্তে আমি তাদের কোনো কিছু দিতে পারি না। এরপর ভিখারি ভাবে, আমি তো একজন ভিখারি, আমার কী বা দেওয়ার আছে? আমি কি দিতে পারি মানুষকে? আমার কাছে দেবার মতো তো কিছুই নেই। আর এই কথাও সত্যি, আমি কোনো কিছু না দিয়ে মানুষের কাছে কতদিন আর এইভাবে চাইতে থাকবো? এইবারে সে ভিখারি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আজ থেকে ভিক্ষার পরিবর্তে সে মানুষকে কোনো কিছু দেবে। কিন্তু কি দেবে, এই কথাটি ভিখারির মাথায় সবসময় ঘুরতে থাকে। সবসময় চিন্তা করতে থাকে ভিক্ষার পরিবর্তে মানুষকে কি দেব। এই চিন্তা করতে করতে দুদিন কেটে যায়। এই দুদিন শুধুমাত্র স্টেশনে বসে বসে সেই ভিখারি এই কথাটাই ভেবেছে। দুদিন ধরে কোনো ভিক্ষা করেনি। তৃতীয় দিনের মাথায় ভিখারি যখন স্টেশনে বসেছিল তখন স্টেশনের পাশে একটি ঝোপের মধ্যে কিছু ফুল দেখতে পায়। ফুলের গাছগুলিতে অনেক ফুল ফুটেছিল। এবারে ভিখারি ভাবে, আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে একটি করে ফুল মানুষকে দিই তাহলে কেমন হবে? এই সিদ্ধান্তে ভিখারি অটুট থাকে। সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল মানুষকে দেবে। এটা ভেবে ভিখারি সেই জঙ্গল থেকে কিছু ফুল তুলে নিয়ে আসে। এবারে যখনই কেউ তাকে ভিক্ষা দেয় তার পরিবর্তে একটি করে ফুল তাদের হাতে ধরিয়ে দেয়। এবার যারা ভিক্ষা দিত তারা সানন্দে সেই ফুলটিকে নিয়ে নিজের কাছে রেখে দিত। এর সঙ্গে অনেকটা খুশিও হতো তারা। এইভাবে ভিখারিটি প্রতিদিন ফুল তুলে নিয়ে আসতো এবং যাদের কাছে ভিক্ষা নিত তাদেরকে একটি করে ফুল দিত। এইভাবে কিছুদিনের মধ্যে ভিখারি দেখতে পায় এখন তার ভিক্ষার অর্থ আগের তুলনায় অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি করে ভিক্ষা দিত। যখন ফুল শেষ হয়ে যেত তখন তাকে কেউ আর ভিক্ষা দিত না। এভাবে তার দিন কাটতে থাকে। একদিন যখন ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে তখন ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যানটি ট্রেনে বসে আছে, যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে একটি করে ফুল দেওয়া শুরু করেছে। এবারে ভিখারি সেই বিজনেসম্যানকে দেখে দ্রুত ওই বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর ভিক্ষা চাওয়ার পরে বলে, আপনাকে আজকে দেওয়ার মতো আমার কাছে কিছু রয়েছে, আপনি আমাকে ভিক্ষা দিন, তার পরিবর্তে আমি আপনাকে কিছু ফুল দেব। এরপরে সেই বিজনেসম্যান সেই ভিখারিকে কিছু টাকা দেয় আর সেই ভিখারি কিছু ফুল সেই বিজনেসম্যানকে দিয়ে দেয়। ভিখারির এই ব্যবহারটা বিজনেসম্যানের খুব ভালো লাগে আর ওই বিজনেসম্যান ভিখারিকে বলে, তুমিও তো আজ আমার মতো একজন বিজনেসম্যান হয়ে গেছো। এ কথা বলার পরেই বিজনেসম্যান ফুলগুলো নিয়ে
সেই স্টেশনে নেমে সেখান থেকে চলে যায়। এদিকে ভিখারি আবারও সে বিজনেসম্যানের বলা কথা চিন্তা করতে শুরু করে। ওই ভিখারি ভাবে আমি কিভাবে বিজনেসম্যান হতে পারি, আর অনেক ভাবার পরে ভিখারি এটা বুঝতে পারে যে জীবনে সেও সফল হতে পারবে, কারণ সফল হওয়ার সিক্রেটটা সে জেনে গেছে। এবারে সে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে এবং আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলে, আমি ভিখারি নই, আমি হলাম একটি বিজনেসম্যান, একজন ব্যবসায়ী। আমিও ওই ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো, আমিও ধনী হতে পারবো। আর ভিখারি যখন চিৎকার করে এই সমস্ত কথা বলছিল, চারপাশের লোকজন তাকে দেখে মনে মনে ভাবছিল ভিখারি হয়তো পাগল হয়ে গেছে। এর পরের দিন থেকে সেই ভিখারিকে সেই স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি। এর কয়েক বছর পর দুজন ব্যক্তিকে দেখা যায় সেই স্টেশনে। তারা দুজনেই শুটবুট পরা ভদ্রলোক। যাত্রাকালে দুজনেই দুজনের দিকে তাকায় এবং হাত মেলায়। এরপরেই প্রথম ব্যক্তিটি বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তিটি বলে, না, আমি আপনাকে চিনতে পারিনি, আর আমার মনে হয় আপনার সঙ্গে আমি প্রথমবার দেখা করছি। এরপরে প্রথম ব্যক্তিটি বলেন, না, আমরা প্রথমবার নয়, আমাদের তৃতীয়বার দেখা হচ্ছে। এরপর দ্বিতীয় ব্যক্তিটি বলে যে আমার মনে পড়ছে না আপনার সঙ্গে আমার দুবার কোথায় দেখা হয়েছিল। এইবার প্রথম ব্যক্তিটি একটু হাসে এবং বলে, এই ট্রেনেই আমাদের দুবার দেখা হয়েছে। আমি হলাম সেই ভিখারি, যে ভিখারিকে দেখে আপনি প্রথমে টাকা দেননি, ভিক্ষা দেওয়ার পরিবর্তে কোনো কিছু দেওয়ার কথা বলেছিলেন। আর দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে দেখা হয় তখন আপনি আমাকে ভিক্ষা দিয়েছিলেন, তার পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দিয়েছিলাম, আর এর পরিবর্তে আপনি আমাকে বিজনেসম্যান আখ্যা দিয়েছিলেন। এবারে দ্বিতীয় ব্যক্তিটি বলেন যে হ্যাঁ, আমার মনে পড়েছে। আপনি এখন কি করেন? আপনি এই স্যুটবুট পরে কোথায় যাচ্ছেন? এবারে প্রথম ব্যক্তিটি বলে, আমি একজন ভিখারি ছিলাম, আজ আপনার জন্য একজন বড় ব্যবসায়ী। আজ আমি একজন ফুল ব্যবসায়ী। কয়েকটা শহরেই আমার ব্যবসার ইম্পোর্ট এক্সপোর্ট হয়, আর এই ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ চুপ থাকার পরে প্রথম ব্যক্তিটি আবার বলেন, আপনি আমাকে প্রথম সাক্ষাতে সেই কথাটি বলেছিলেন, যেটা এই প্রকৃতির নিয়ম। আর এই প্রকৃতির নিয়ম অনুসারে আমরা তখনই কোনো কিছু পাবো যখন আমরা কোনো কিছু দেব। আর বাস্তবে এটি অত্যন্ত কার্যকারী একটি পন্থা। যখন আমি ফুল দিচ্ছিলাম তারপরেও আমি সবসময় নিজেকে ভিখারিই মনে করতাম, এর বাইরে আমি নিজের জন্য কোনো কিছু চিন্তা করিনি। আর দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে আমার দেখা হলো তখন আপনি আমাকে একজন বিজনেসম্যান আখ্যা দিয়েছিলেন। আপনি বলেছিলেন যে আমি একজন বিজনেসম্যান হয়ে গেছি। তখন আমি এটা বুঝতে পেরেছিলাম যে মানুষ এখন আমাকে কেন বেশি বেশি ভিক্ষা দিচ্ছে। আমি এটা বুঝতে পারিনি যে তখন তারা আমাকে ফুলের মূল্য দিচ্ছিল। পরক্ষণে আমি এটা মনে করেছিলাম যে এর থেকে সস্তা অন্য কোথাও তারা ফুল পাবে না। আমি তখন মানুষের কাছে ছোট একজন ব্যবসাদার ছিলাম, আর নিজের কাছে তখনও আমি ভিখারি রয়ে গেছিলাম। আমি তখনও বুঝতে পারিনি আমি একজন ছোট ব্যবসায়ী। এরপরে দ্বিতীয়বারের বলা কথা আপনার আমার চোখ খুলে দেয়। আমি ফুল দেওয়ার পরিবর্তে যে টাকা রোজগার করেছিলাম সেই টাকা একত্র করে আমি কিছু ফুল কিনে নিই। এখানকার মানুষের ফুল অনেক পছন্দ, আর এই পছন্দ আমাকে ধীরে ধীরে একজন বড় ব্যবসায়ী করে তুলেছে। এ দুটি ব্যবসায়ী এখন অনেক খুশিতে ছিল। এভাবে গল্প করতে করতে তাদের স্টেশন চলে আসে এবং দুজন স্টেশনে নেমে নিজের নিজের রাস্তায় চলে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভিখারির সঙ্গে প্রথম যে বিজনেসম্যানের দেখা হয়েছিল সেই বিজনেসম্যানটি গিভ অ্যান্ড টেক এই পলিসিকে ভালোভাবে জানতেন এবং ভালোভাবে বুঝতেন। বিশ্বে যারা বড় বড় বিজনেসম্যান আছেন তারা সবাই গিভ অ্যান্ড টেক পলিসিটিকে ব্যবহার করেন, আর এই নিয়মটাই বিজনেসম্যান সেই ভিখারিকে বলে। আর ভিখারি ধীরে ধীরে বিষয়টি বুঝতে পেরে তার নিজের জীবনে অ্যাপ্লাই করে। এর ফলে কোনো একটা সময় সে ভিখারি থেকে একজন বড় বিজনেসম্যান হয়ে ওঠে। কোনো একটা সময় ভিখারি নিজেকে চিনতে পারেনি, যখন সে নিজেকে চিনতে পারে তখন সে নিজের জন্য আরও দৃঢ় হয়। তাই আপনিও যদি আপনার চিন্তাকে পরিবর্তন করেন তাহলে আপনিও একজন ভালো সফল ব্যক্তি হতে পারেন, অর্জন করতে পারেন আপনার কাঙ্ক্ষিত সাফল্য। প্রথমেই আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে, আমাদের বিষয়ে চিন্তা করতে হবে, তারপরে পরিস্থিতি বুঝে কাজে নামতে হবে, তাহলেই আমরা জীবনে বড় হতে পারবো।